গুড মর্নিং বন্ধুরা। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে পেস্ট কন্ট্রোল ছিল, ওয়েস্টার্নতে থেকেছিলাম, কিন্তু এত খাটুনি হচ্ছে গোটা বাড়িটা জুড়ে, খেটে খেটে পাগল হয়ে যাচ্ছি। কারণ এই সব স্প্রে করা হয়েছিল বলে সব ক্লিন পরিষ্কার করতে হচ্ছে। তাই বাসন যত ছিল কাজের মেয়েটিকে নিয়ে সেই বাসন মাজা থেকে শুরু করে সবকিছু হচ্ছে। তো দিন শুরু হয়ে গেছে। আর আমার আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভাইজি আসবে, তো সেই জন্য খুব আনন্দ লাগছে। কিন্তু আমি নিজে এমন একটা বিচ্ছিরি অবস্থায় হয়ে গেছি। আসলে আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, তার মধ্যে এত নোংরার মধ্যে কাজকর্ম চলছে। আর হয় কি, একদিনে তো কাজ হয় না, এইটা রয়ে গেছে ওটা রয়ে গেছে, যেখানগুলো ওই যে সব ছাড়িয়ে ছাড়িয়ে ওয়ালগুলো থেকে ফাঙ্গাসের করছিল সেইগুলো এখনো বাকি রয়ে গেছে, এসব চলছে। তো যাই হোক, আমার হাজবেন্ড বললো যেহেতু আমার ভাইজা আসছে, বললো যে ও এক সপ্তাহের জন্য আসছে, তো বললো পরে ও চলে যাওয়ার পর বাকি কাজ করাবো। কাবার যেগুলো খুলে গেছে সেগুলো রয়েই যাবে, কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। পেস্ট কন্ট্রোল হচ্ছিল বলে প্রচন্ড সব ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং, বাসন টাসন সব নতুন করে আবার ওয়াশ করে ইউজ করতে হচ্ছে। তো আমার দিন শুরু হয়ে গেছে। আমি এখন অ্যাকচুয়ালি ভাবছি এখন এগ ভুজছি কারি পাতা লঙ্কা দিয়ে আমাদের আজকের লাঞ্চের জন্য। আর আমাদের রান্নার লোক রান্না করে দিয়ে গেছে, কি রান্না করে দিয়ে গেছে সেটা দেখাচ্ছি আপনাদের। তো এই খাওয়া দাওয়া হবে। আমার ভাইজি আসবে বিকেলের দিক করে, ওখান থেকে বেরোবে, প্রায় আনতে যেতে হবে ওকে। আর তাই জন্য এখান থেকে বিকেল বিকেল করে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে গল্প। তো আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি। আর আমাকে দেখে ভাবছেন অসুস্থ, অসুস্থ ঠিক নয়, খুব টায়ার্ড। আর হয় কি, ডাস্ট অ্যালার্জি হলে আমার তো নাক ব্লক হয়ে যায়, গলা ফুসফুস করে, সেসব শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। তো এই যে এগ ভুজি করে নিলাম, আর যে আমার কুক সে রুটি করে দিয়ে গেছে, আর এই সবজিটা করে দিয়ে গেছে। না, সন্ধেবেলা কোথায় যাব, আজকে ক্রিসমাস যেহেতু, আজকে 25শে ডিসেম্বর। তো কেক টেকে নিচ্ছি। কেক, আমি একটা কেক কিনে এনেছি, সেটা দেখায়। কিন্তু আমার ছেলে ওই কেক খেতে ভালোবাসে না বলে ওর জন্য পেস্ট্রি কেক আনা হয়েছে। তো আমি আবার এমনি কেকই খেতে ভালোবাসি। এই যে, তো এই চলছে। আর ওকে আনতে যাওয়া হবে সন্ধেবেলা করে। আর আমি রান্না করব কি করবো না বুঝতে পারছি না, যে আমরা কি রেস্টুরেন্টে, আমরা ইউজুয়ালি করি কি কোথাও একটা চলে যাই, তো রেস্টুরেন্টে চলে যাব না, আমি একটা অল্প করে দেখি পাল্টে একটা রান্না করে রাখবো, বাই চান্স যদি আসতে লেট হয়ে যায়, রেস্টুরেন্ট খোলা না থাকে, তো আমি একটা কিছু স্পেশাল রান্না করে রাখবো। আমার ভাইজি পাবদা মাছ খেতে ভালোবাসে, পাবদা মাছ, পমফ্রেট মাছ, মাটন, চিংড়ি মাছ, যেগুলো ভালোবাসি সেগুলো সব কিনে এনে রাখা হয়েছে। এমনি তো রুই কাতলা তো থাকছেই, তার সাথে এই ধরনের মাছ যেগুলো এখানে পাওয়া যায় আর ও ভালোবাসে সেগুলো কিনেছি। কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে সাধারণত আমাদের বাড়িতে খুব একটা কেউ আসে না, তাই খুব আনন্দ লাগছে। আর এই আমি একটু হয়ে গেছি বলে একটু প্রবলেম, আবার টেক ফেস শুরু হয়ে যাবে, সেখানে একটা আনন্দ হবে, আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। মুন রেডিওতে প্রচুর ভিডিও তৈরিছি, কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি, শুধু শোগুলো এডিট করে দিয়ে দিয়েছিলাম, বাকিগুলো তো এডিট করে জুড়তে হবে। পরে পরে কখনো কখনো একটু একটু করে এডিট করে আপনাদের সাথে পোস্ট করে দেবো। তো এই থাকুন সাথে। আর আশা করি আরও কিছু কিছু দেখাবো আপনাদের কি চলছে। আনতে যাব যখন হয়তো ব্যস্ত হয়ে পড়বো, আমি যাবো কিনা সেটাও ঠিক নেই, হয়তো আমার হাজব্যান্ড আর ছেলে চলে যাবে। আর যদি কখনো রেস্টুরেন্টে যাই তাহলে সেটাও দেখাবো, বা কোথায় রাত্রেবেলা ঘুরতে যাচ্ছি সেটাও দেখাবো। ভাইজি আসবে বলে নানা রকম জিনিস কিনে রেখেছি। ও একটু টুকটাক খেতে ভালোবাসে বলে এরকম নানা রকম এই যে ফুড বারগুলো কিনে রেখেছি, স্নিকার্স, ফিউজ। আর ফিউজের তো পুরো একটা প্যাকেটই কিনে নিয়ে চলে এসেছি। আর মংনিস থেকে পেস্ট্রি কেকও নিয়ে এসেছি, এই যে। তো যাতে টুকটাক খেতে ভালোবাসে, ও খুব একটা বেশি বেশি করে খায় না, টুকটাক খায়। এই দেখুন কেকটা কি সুন্দর। আর এই যে বার্গারও কিনে এনে রেখেছি। তো মোটামুটি সবই টুকটাক কিনে এনেছি যেটা খেতে চাইবে। আর ওদের দু ভাই বোনের জন্য, আমার ছেলে আর আমার ভাইজির জন্য পিঙ্গলস কিনে এনেছি, তো সেগুলো রেখে দিয়েছি। আরও কিছু হচ্ছে চিপস, তারপরে স্ন্যাক্স কিনে রেখেছি। আমি আর যাইনি, বাইরে দেখে বুঝতে পেরেছেন যে রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, ওরা বিকেলবেলা সন্ধে একটু আগে বিকেল এরকম বেরিয়ে গিয়েছিল। আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছে ভাইজিকে আনতে, আর আমি বসে আছি। কি হয়েছে, আমার ডাস্ট অ্যালার্জি ভীষণভাবে হয়ে গেছে, মানে সেই গলা খুসখুস হচ্ছিলো, এখন দেখতে পাচ্ছি নাকটা ব্লক ছিল, এখন মনে হচ্ছে নাকটা সর্দি হবে এরকম হচ্ছে, টায়ার্ড লাগছে প্রচণ্ড। আর
একটা মনে ঝিমুনি ঝিমুনি ভাব হচ্ছে। তো আমি করলাম কি, কিছু খাবার অর্ডার করে দিলাম, বেঙ্গলি খাবারই অর্ডার করলাম রেস্টুরেন্ট থেকে। আমার হাজব্যান্ড বলছিল যে তুমি কিছু রান্না করো না আজকে, ওকে নিয়ে, যেহেতু 25শে ডিসেম্বর আজকে, তো ওকে নিয়ে বেরিয়ে যাব। তো আমি ভাবলাম যে আসতে কতক্ষণ লাগবে তা তো জানি না, প্লেটটা যদি লেটও করে তার চেয়ে বরং আমি গরম গরম কিছু খাবার, বেঙ্গলি খাবার অর্ডার করে দিই। আর তো আমি ধনিয়া হরিয়ালি চিকেন অর্ডার করে দিয়েছি, ফিশ ফিঙ্গার অর্ডার করে দিয়েছি, আলু ভাজা করে দিয়েছি। ভাতটা বাড়িতে করে রাখবো, যদি ওরা খেতে না চায়, বলে যে না রেস্টুরেন্টে খেতে যাব, তাহলে যাব। আর যদি বলে না রেস্টুরেন্টে খাবো না, আজকে বাড়িতেই খেয়ে নিই, কারণ টায়ার্ড হয়ে আসছে আর আমারও ভাল লাগছে না। কিন্তু একটু হয়তো বেরোবো, যদি মানে আমার হাজব্যান্ড রাজি হয়, তো তাহলে একটু বাইরে বেরোবো, কারণ আজকে ক্রিসমাস, রাস্তাঘাটে সর্বত্র আলো আলোকিত সাজানো। আমি আগে একটা ব্লগে আপনাদের দেখিয়েছি। আর আজকে আমি কালকের ব্লগটাও এডিট করতে করতে করে উঠতে পারিনি, কারণ এত কাজ। আজকে পিছনের রুমটা তো তাও করিনি, বললাম যে ভাইজি আসছে বলে স্টপ করিয়ে দিল আমার হাজব্যান্ড। তাছাড়া আমারও একটু ঠান্ডা মতন লাগছে, ঠান্ডা নয়, ডাস্ট অ্যালার্জি। তো ভাল লাগছে, আমার ভাইজি ল্যান্ড করে গেছে, ওরা আসছে কারে করে। আর এক্সাইটমেন্ট লাগছে, মানে আসে না কেউ তেমনভাবে বাড়ি থেকে, আর মুম্বাইতে একা একাই থাকি, কেউ আসছে, খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। দেখা যাক, এরপরে যদি কিছু না হয় এখানেই এন্ড করে দেবো, আর যদি কিছু হয় দেখাবো। খাবার দাবার তো আসছেই, কিন্তু জানি না, আমি তো ভুলে যাই তুলতে এখন মাঝে মাঝে। ঠিক আছে, বাঙালি রেস্টুরেন্ট পেটুক থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম, ফিশ ফিঙ্গার, ঝুরি আলু আর গ্রিন চিলি চিকেন। তো এই যে ভাইজি এসে গেছে, ফিশ ফিঙ্গার খাচ্ছি সবাই। এখন আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে পারলে আমরা একটু ক্রিসমাসে ঘুরতে যাবো, ব্যাস আজকে দিনটা শেষ হয়ে যাবে। আমার বড় ভাইজি খুব ভালো রান্না করে, ও নিজে হাতে এই কেকটা বানিয়ে নিয়ে এসছে ভাইয়ের জন্য, মানে আমার ছেলের জন্য। তো আমার ছেলে খুব আনন্দ হয়ে ফটো তুলছে। তো বেরিয়ে পড়েছি রেড কালারের ড্রেস পরে, ওই যে সবাই মিলে যাব। দেখি, চারিদিকে তো ক্রিসমাসের জন্য সেলিব্রেশন চলছে, আমরা কতদূর কি যাই। এমনি একটু ঘুরে আসি, বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এবার একটু বাইরে যাচ্ছি। তো আমরা ডিনার করে বেরিয়েছি, আর পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিলাম। এরপর তো টেকফেস্ট শুরু হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। তো হীরানন্দনীতে চলে এসেছি, আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম। আমরা বেরিয়ে পড়েছি, হীরানন্দনীতে চলে এসেছি, আলো দিয়ে সাজানো। তো দেখা যাক কোথায় কি যায়, সব দেখা। আগের দিন ক্রিসমাস ভিডিওতে এই শান্তাকে দেখিয়েছিলাম না, হ্যাঁ ওখানেই চলে এলাম। এখন রাত্রিবেলা, বেশ অনেকটাই রাত্রি, এবার এক্সিবিশনগুলো বন্ধ হয়ে যাবে। তো আমার ভাইজিকে বললাম চল ওই সেন্টারটা ডান্স করছে ওখানে যাই। তো চলে এসেছি, দুজনে মিলে সবাই ফটো তুলতে ব্যস্ত, তার মাঝখানেও আমরা একটু জায়গা পেলাম, আমরাও একটু ভিডিও, একটু ফটো তুললাম। বেশ রাত্রিবেলা হয়ে গেছে বলে সবাই ভিড় করে আরও বেশি করে ফটো তুলে নিচ্ছে তাড়াতাড়ি। বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিল্ডিংগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে আছে, তো মানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো। তো আমরা দেখতে দেখতে চলেছি। আমরা ক্রিসমাস ট্রি এর কাছে যাচ্ছি, দূর থেকে তুলেছিলাম, এবার একদম ট্রি এর কাছে যাব। তো আজকে মোটামুটি আনন্দ করলাম ক্রিসমাস ট্রি আর এদিক ওদিক ঘোরাঘুরি করে, আর বাড়িতেই রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খেলাম। আমার ভাইজি আজকে টায়ার্ড আছে, আর বেশি ঘুরবো না, জাস্ট ওকে দেখালাম। 25শে ডিসেম্বর একটু বাইরে বেরোলাম, ডেকোরেশন দেখলাম। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মানে আইআইটি বোম্বে ক্যাম্পাসে ফিরে যাচ্ছি। তো আমরা এখন আইআইটি ফিরে যাচ্ছি, ঘুরে নিলাম একটু, ক্রিসমাসের দিন আনন্দ লাগলো। এখন বাড়ি ফিরে যাই, গুড নাইট, ভালো থাকবেন।